আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের কমপ্লিটিং গ্রামারটি শিখব। এই গ্রামারটি অনেকের কাছে একটু কঠিন মনে হয়, অ্যান্সার করাটা টাফ লাগে। তো আশা করি আজকের পরে একটু হলেও সহজ হবে। এই কমপ্লিটিংটি কেন এইচএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সে ব্যাপারটা একটু আমি বলছি তোমাদের। সেটা হচ্ছে সেন্টেন্স সম্পর্কে ভালো জ্ঞান লাভ করার জন্য এই গ্রামারটি দেওয়া হয়েছে, যাতে আমরা সেন্টেন্স সম্পর্কে ভালো জ্ঞান লাভ করে হলে যাই। আর আমরা এই ব্যাপারে ভালো জ্ঞান লাভ করেছি কি না এটি যাচাই করার জন্যই এই কমপ্লিটিং সেন্টেন্সেস গ্রামারটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন কী কী গ্রামার জানলে আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সটি পারবো সে সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। প্রথমে তো আমাদের অর্থ জানতে হবে, এটা তো স্বাভাবিক। সব কিছুর অর্থ জানতে হবে আগে আমাদের, অর্থ না জানলে কিছুই হবে না। তো এর সাথে যে গ্রামারগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ক্লজ জানতে হবে। ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ভার্ব ক্লজ। তারপর জানতে হবে ফ্রেজ, শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট আর প্রেজেন্ট ভার্ব থাকবে না। অনেক গ্রামার বইতে ফ্রেজের কালেকশন পাওয়া যায়, কোন কোন ওয়ার্ডগুলো মিলে ফ্রেজ হয় সে সংক্রান্ত বিষয় সেখানে আলোচনা আছে। এর বাইরে আরও ফ্রেজ আছে, যেমন নাউন ফ্রেজ বলা হয়, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, এসব জিনিস আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে জানতে হবে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। যে সেন্টেন্সটা আমাদেরকে কমপ্লিট করতে দেওয়া হবে, ইনকমপ্লিট সেন্টেন্সটি, সেটি কিসে আছে? সেটি কি সিম্পলে আছে, না কমপ্লেক্স, নাকি কম্পাউন্ড আছে? এটা আমাদের জানতে হবে। তোমরা হয়তো মনে করবে এগুলো এখানে কেন, এগুলো তো লাগবে ট্রান্সফরমেশনে। কিন্তু আমি বলবো যে না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শুধু ট্রান্সফরমেশনের জন্য নয়, এগুলো কমপ্লিটের জন্য লাগবে, রাইট ফর্মস অফ ভার্বের জন্য, অর্থাৎ টোটাল ইংলিশের জন্যই আমাদের প্রতিটি গ্রামার লাগবে। মনে করো যদি সেন্টেন্সটি কমপ্লেক্স হয় আর যদি প্রিন্সিপাল ক্লজ দেওয়া থাকে তা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ জানতে হবে, আর যদি সাবঅর্ডিনেট ক্লজে দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্রিন্সিপাল ক্লজ জানতে হবে। এখানে টেন্স মেনটেন করতে হবে, প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে সে অনুযায়ী আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। আর যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নতুন কোনো ক্লজ আনতে হবে না। আর কম্পাউন্ড সেন্টেন্স হলে সেখানে আমাদের অ্যান্ড, বাট, অর ইত্যাদি কনজাংশন যদি থাকে তাহলে আরেকটি ক্লজ আনতে হবে। না থাকলে এগুলো এনে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে কম্পাউন্ডের মাধ্যমে। অর্থাৎ আমরা যে সেন্টেন্সটা কমপ্লিট করছি সেটি হয় সিম্পল হবে, না হলে কম্পাউন্ড হবে, অথবা কমপ্লেক্স হবে। এই জন্য এই জ্ঞানটি আমাদের লাগবে। তারপর লাগবে ইনফিনিটিভ। ইনফিনিটিভটি আলাদা করে বলছি এজন্য 10টি সেন্টেন্সের মধ্যে 2-1টি জায়গায় বা একাধিক জায়গায় ইনফিনিটিভের ব্যবহার থাকে। ইনফিনিটিভ সাধারণত টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। টু হবে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাধারণত নাউনের পরে, ভার্বের পরে বা অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ ব্যবহার হয়। ইনফিনিটিভ আরেকটি ব্যবহার রয়েছে উদ্দেশ্য বোঝাতে, কোনো কাজ করার কি উদ্দেশ্য, সে উদ্দেশ্যের জন্য ইনফিনিটিভ হয়। যখন আমরা দেখব কোনো উদ্দেশ্যে কাজ করা হচ্ছে সেখানে আমরা ইনফিনিটিভের সাহায্য অবশ্যই নিব। এরপর রয়েছে সেইংস অর প্রভাবস। দু একটি বাক্যে ইংরেজিতে প্রবাদ বাক্যগুলো আসে। আমাদের বাংলা বাক্য আছে প্রবাদ, ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দেয়ারস উইল দেয়ারস এ ওয়ে, শাসন না করলে সন্তান নষ্ট হয়, স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পল দ্য চাইল্ড। তারপর সময় সংক্রান্ত আছে, সময়ের স্রোত কার জন্য অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই ধরনের যে কমন কিছু প্রবাদ বাক্য আছে এগুলো আমাদের জানতে হবে, এগুলো এসে থাকে। এরপর থিম, মিনিং যেটা বলছি আমরা, প্রতিটি সেন্টেন্সের একটা বিষয় থাকে। আর তোমাদের এইচএসসির ইংলিশে আমি বলবো অনেকের কাছে এটা কঠিন লাগে, আমার মনে হয় এটা সহজেই হবে। ইনকমপ্লিট সেন্টেন্সের আগে বা পরে একটি বা দুটি সেন্টেন্স দেওয়া থাকে, এর দ্বারা থিম বা বিষয়বস্তু
অথবা সিচুয়েশন বলা থাকে, অর্থাৎ তুমি এই সংক্রান্ত বাক্য এখানে লেখো। তো থিমটা আমাদের বুঝতে হবে কী প্রসঙ্গে করা হয়েছে, আর মিনিং তো ওভারঅল জানতে হবে, ওয়ার্ড মিনিং থেকে শুরু করে পুরো সেন্টেন্সের মিনিং। এরপর হচ্ছে কন্ডিশনালস। যদিও এটা ক্লজের অন্তর্ভুক্ত, এটা আমি আলাদাভাবে বলছি। এই 10টি সেন্টেন্সের মধ্যে দু এক জায়গায় কন্ডিশনালস সাধারণত থাকে। তাই কন্ডিশনাল সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে, আমরা এই কন্ডিশনাল সাহায্য এগুলো কমপ্লিট করতে পারি। কন্ডিশনাল 3টি রয়েছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ ক্লজের সাথে প্রেজেন্ট ফর্ম, আমরা সংক্ষেপে বলি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফের সাথে প্রেজেন্ট হলে তারপর একটা ফিউচার টেন্স হবে, শ্যালো উইল হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর ইফের সাথে পাস্ট টেন্স হলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে উড, কুড, শুড, মাইট এর যে কোনো একটি হবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। থার্ড কন্ডিশনাল হবে ইফের সাথে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, প্লাস প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ বা মাইট হ্যাভ এই 4টে যে কোনো একটি হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। থার্ড কন্ডিশনালের আরেকটি রূপ রয়েছে যে ইফের জায়গায় হ্যাডটাকে আগে নিয়ে আসা যায়। আমরা এই ব্যাপারে আলাদা একটি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই কন্ডিশনাল থেকেও আমরা সাহায্য পেতে পারি। তারপর সাম নেসেসারি রুলস, কিছু রুলস আছে, যেমন টিউটোরিয়াল রুলস রয়েছে। তারপরে আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজের যে কানেক্টরগুলো আছে, রিলেটিভ প্রোনাউন আছে, তারপরে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপর আছে দো, অল দো, এই জিনিসগুলো আমাদের লাগবে। লেস্ট, তারপর আনলেস, টিল, আনটিল, এই জিনিসগুলো আমাদের লাগবে, যেগুলো ক্লজ পড়লেই বেশিরভাগ আয়ত্তে এসে যায়। তো এবার চলো আমরা ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটি সলভ করব। ঢাকা বোর্ড 2019-এর 4 নম্বর কোশ্চেনটি কমপ্লিটিং আমি করে রেখেছি। এখন আমি ব্যাখ্যা করব কেন হলো, কিভাবে হলো। এখানে কথা বলা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। তোমরা যে প্রশ্নটা ভালো করে দেখো, এখানে বলা আছে ক্লজেস অর ফ্রেজেস, অর্থাৎ ক্লজ দিয়ে অথবা ফ্রেজ দিয়ে আমাদেরকে এই সেন্টেন্স পূরণ করতে হবে। ক্লজ কখন দেব আমি একটু বলে নিচ্ছি। যদি সেন্টেন্সটি কমপ্লেক্স হয় আর সেখানে যদি প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো একটা দেওয়া থাকবে, যদি প্রিন্সিপাল থাকে তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ দিতে হবে, আর সাবঅর্ডিনেট যদি ক্লজ থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজ দিতে হবে, সেক্ষেত্রে আমরা ক্লজ দেব। আর যদি সেন্টেন্সটি সিম্পল হয় তাহলে সেখানে ফ্রেজ আসবে। তো এখানে এতে বলা আছে উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। দি ক্লাস উইল স্টার্ট সুন, শীঘ্রই ক্লাস শুরু হবে। ওয়াক ফার্স্ট, লেস্ট, দ্রুত হাঁটো, অন্যথায় কী হবে, আমরা ক্লাস মিস করব। সিচুয়েশন দেওয়া আছে, আমাদেরকে হেল্প করা হয়েছে, তাই না, যে আমরা ক্লাস মিস হয়ে যাবে, ক্লাস যাতে মিস না হয় এই জন্য আমাকে দ্রুত হাঁটতে হবে। এখানে ওই প্লেন, বাস, ট্রেন মিস হবে, বাস মিস হবে এ কথা বলা যাবে না। তো আমরা বলবো ওয়াক ফার্স্ট, দ্রুত হাঁটো। লেস্ট, উই শুড ওয়াক ফার্স্ট, আমাদের হাঁটা উচিত। উই শুড মিস দ্য ক্লাস, যাতে আমাদের ক্লাস মিস না হয়। লিস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, নেগেটিভ হবে না, কারণ লিস্ট নিজেই নেগেটিভ। নাম্বার বি, দ্যার গোজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে, এরপর বলা আছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তা আমাদের সময় সঠিক ব্যবহার করা উচিত। অর্থাৎ এখানে আমরা সময় সংক্রান্ত একটি প্রবাদ বাক্য দেব। দ্যার গোজ এ প্রভাব দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সি, দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিথুর বাবার অবস্থা ভালো নয়। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। এটা সেকেন্ড কন্ডিশনাল, ইফ আছে, সাবজেক্ট আছে এবং ভার্বের পাস্ট ফর্ম আছে। এর মানে সেকেন্ড কন্ডিশনাল, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম আমি তাকে ফোন করতাম, তাহলে সাবজেক্ট হবে উড হবে, আই উড, বা ভার্ব প্রেজেন্ট ফর্ম আই উড ফোন হিম, আমি তাকে ফোন করতাম। তো ডিতে আছে
দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, কেন? এখানে ক্লজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। দো বিশিষ্ট বাক্যটি অবশ্যই কমপ্লেক্স হয়। যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, এরপরে বাক্যে বলা আছে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের বিশ্ব ঐতিহ্য অঞ্চলগুলো নিয়ে গর্বিত। অর্থাৎ বাংলাদেশ ছোট দেশ হলেও এখানে কিছু বিশ্ব ঐতিহ্য রয়েছে, যে স্থানগুলো, যে জায়গাগুলো সারা বিশ্বের কাছে সমাদৃত। আমাদের বাংলাদেশের সুন্দরবন, আমাদের যে বৌদ্ধবিহার, মস্তানগড়ের যে বৌদ্ধবিহার, সম্পুর মহাবিহার এবং আমাদের ষাট গম্বুজ মসজিদ, এগুলো সারা বিশ্বে বিখ্যাত, সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। এগুলো শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা বিশ্বেরই ঐতিহ্য। এগুলো নিয়ে আমরা গর্বিত, আমাদের ভালো লাগে। যেমন কিছু জায়গা আমাদের দেশে আছে যেটা বিশ্বমানের, বিশ্ববাসীর সম্পদ হিসাবে পরিগণিত। তো আমরা দেব দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া হয়েছে, এখন আমাদের প্রিন্সিপাল ক্লজ দিতে হবে। প্রেজেন্ট টেন্সে আছে, আমরা দেব দেয়ার আর সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, এখানে কিছু বিশ্ব ঐতিহ্য অঞ্চল রয়েছে। উই আর আ ফ্রি নেশন নাও, আমরা এখন একটি স্বাধীন জাতি, সিচুয়েশনে বলা হয়েছে। তারপর ইনকমপ্লিট সেন্টেন্সে বলা হয়েছে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, 1971 ইজ দ্য ইয়ার, 71 সাল, যখন 71 সালে কী হয়েছিল? আমরা আমাদের মহান স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই 30 লক্ষ বীরের ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল, আর সেটা হয়েছিল 1971 সালে। সে 71 সালের স্বাধীনতার কথাই এখানে বলা হয়েছে। সেটা পাস্ট টেন্স, 71 সাল চলে গেছে, এই জন্য আমাদের পাস্ট টেন্সে করতে হবে when we gained freedom, যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। জি নাম্বারে আছে I found a box in the room, আমি রুমের মধ্যে একটি বাক্স পেলাম। পাস্ট টেন্সে আছে the box was too heavy for, the box was too heavy for, এই ফর পর্যন্ত দেওয়া আছে কমপ্লিট করে, তারপর আমাকে বলা হয়েছে তোমরা এগুলো কমপ্লিট করো। অর্থাৎ বক্সটা তো ভারী যে আমার পক্ষে এটা খুব তোলাটা কঠিন হয়ে যাচ্ছে, আমি তুলতে পারছি না। তো আমরা সাধারণত এই স্ট্রাকচারের সাথে জড়িত, টু স্ট্রাকচার যেটা আমরা বলি, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এই কথা, এই বাক্যের সাথে আমরা সবাই পরিচিত। সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না, সে নিজেই দুর্বল আর সে নিজে হাঁটতে পারছে না। এখানে কিন্তু ভিন্ন, বক্সটি এত বড়, এত ভারী যে আমি তুলতে পারছি না। এখানে দুটো আসছে, একটা হলো আমি, একটা হচ্ছে বক্স। সেক্ষেত্রে ফর প্লাস অবজেক্ট যোগ হবে, ফর প্লাস, ফর দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটি প্রোনাউন আনতে হবে, অবজেক্ট ফর্ম আনতে হবে, যেহেতু এটা প্রিপোজিশন। ফর মি, যেহেতু আই আছে, ফর মি, হি থাকলে ফর হিম হতো, উই থাকলে ফর আস হতো, ফর মি টু ক্যারি। আমার পক্ষে এটা তোলা যাচ্ছে না, বক্সটি আমার পক্ষে এত ভারী হয়ে গেছে যে আমি এটা তুলতে পারছি না। 8 নম্বরে আছে I was really in a great danger, আমি সত্যি একটা বড় বিপদে ছিলাম। He came here with a view to, with a view to এটা একটা ফ্রেজ, উদ্দেশ্যে, জন্যে। উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আমি বিপদে ছিলাম, তো বিপদে আমি যখন ছিলাম তখন বন্ধুরা বা আত্মীয়রা কেন আসবে? আমাকে সাহায্য করতে এসেছিল। তাহলে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি, সে আমাকে সাহায্য করতে এসেছিল। হেল্পিং কেন দিলাম? উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে, এর জন্য আমরা আইএনজি দিয়েছি। 8 নম্বরে আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারছি না, আমি তার নাম স্মরণ করতে পারছি না। সিচুয়েশন দেওয়া হয়েছে, পরে বলা হয়েছে ইট ইজ সো লং সিন্স, ইট ইজ সো লং সিন্স। সিন্সের একটি নিয়ম আছে, সিন্স বাক্যের মাঝখানে থাকবে, আর এর আগের অংশটা প্রেজেন্ট হলে পরের অংশটা পাস্ট হবে, আর আগের অংশটা পাস্ট হলে পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তা আমি তার নাম মনে করতে পারছি না, অনেকদিন আগে দেখা হয়েছে তো, চেহারাটা মনে থাকলো, নামটা মনে নেই, সে কথা এখানে বলা হয়েছে। ইট ইজ সো লং সিন্স আই ম্যাট হিম লাস্ট, তার সাথে আমার দেখা হয়েছে অনেক দিন হয়েছে, 10 বছর 15 বছর, ওই এমনই, আমি তার নাম ভুলে গেছি, এই জন্য আগে বলা হয়েছে আই কান্ট রিকল হিজ নেম। যে নাম্বারে বলা হয়েছে টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু বলে দিবে, সময় সব কিছু বলে দেবে। আমরা আজকে যা করছি,
আগামী 5 বছর 10 বছর পরে তার রেজাল্ট তখন জানা যাবে। ডু ইউর বেস্ট। তো কেউ হয়তো আমাকে বলছে তুমি তোমার সাধ্য অনুযায়ী করে যাও, আমি বলেছি ডু ইউর বেস্ট অ্যান্ড ওয়েট প্যাশনেটলি, এবং ধৈর্য সহকারে অপেক্ষা করো, কারণ সময়ের রেজাল্ট জানতে হলে আমাকে অপেক্ষা করতে হবে, যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে করেছি। হ্যাঁ, তারপরে আমরা এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব মিলেই আছে, কন্ডিশনাল আছে, তারপরে প্রভাব আছে, তারপরে ফ্রেজ আছে, বিভিন্ন কিছু স্পেশাল রুলও আছে। তো রুলগুলো যদি আমরা দেখি, এই অনেকগুলো রুলই আমাদের এসএসসিতে শেখা, এগুলো আবার নতুন করে দেওয়া হয়েছে। তবে পার্থক্য হচ্ছে ওখানে ছিল 5টি বাক্য, এখানে আছে 10টি। এই 10টি দেখি তোমরা হয়তো ভয় পেয়ে যাও, 10টি বাক্য না, ভয়ের কিছু নেই। আমরা যদি পারি 10টা কেন 15-20টা আমরা করতে পারবো। এবং ভালো ব্যাপার হচ্ছে যেখানে সিচুয়েশন দেওয়া আছে, তোমাকে হেল্প করা হয়েছে, বাকি কাজটুকু তোমাকে করতে হবে। 2-3টা বাক্য দিয়ে বলা হচ্ছে তুমি এরপরে এই ধরনের বাক্য এই পরিস্থিতিতে এই সিচুয়েশনে কী হবে সে ধরনের বাক্য তৈরি করো। আশা করি এটাকে তোমরা সহজভাবে নেবে এবং প্র্যাকটিস করবে, আর বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা তোমাদের কাছে কমপ্লিট হবে। কমপ্লিটিং উইল বি কমপ্লিটলি কমপ্লিট। এটা তোমাদের কাছে আর অসম্পূর্ণ থাকবে না, বারবার চেষ্টা করতে হবে। আশা করি তোমরা বুঝেছো, আর বারবার দেখার চেষ্টা করবে, আশা করি আরও সহজ হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।